2025-এর শেষে রাষ্ট্রপতির শাসন জারি হবে পশ্চিমবঙ্গে। 2026-এ ভোটের আগে এক অন্য রূপ দেখবে বাংলা, এমনই ভবিষ্যৎবাণী করলেন বিখ্যাত জ্যোতিষী শর্মিষ্ঠা ধস। বহুদিন ধরে বারবার এই ধরনের দাবি করে আসছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। এবার কি তাহলে সেই দিকেই যাচ্ছে রাজ্য? পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বেজায় চটেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। কখনো হুমকি দিচ্ছে বিজেপিকে, তো কখনো নির্বাচন কমিশনকেও, কখনো নিদান দিচ্ছে বিজেপিকে পুড়িয়ে মারার। এসআইআর এ বাদ যেতে পারে প্রায় 1 কোটি ভুয়ো ভোটার। যদি তা হয় তবে শুধু পায়ের তলার মাটি নয়, গদিও হাতছাড়া হতে পারে তৃণমূল সরকারের। আর তার আঁচড়ি হয়তো পেয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা, তাই তারা বারবার দিয়ে যাচ্ছেন হুমকি। তাহলে কি সত্যিই এক বড় হিংসার মুখে ঢলে পড়ছে বাংলা? 2021-এর মতন কি ফের বাংলায় জ্বলবে আগুন, ফাটবে বোমা? সত্যি কি জারি হবে রাষ্ট্রপতির শাসন? কোন অঙ্কে ঘুরবে পশ্চিমবঙ্গের খেলা? আজ ইন্ডিয়া হুড ডিকোডে পরিসংখ্যান প্রমাণ দিয়ে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য যা চমকে দেবে আপনাকেও। সময়টা 2025-এর জুলাই। এবিপি নিউজের এক সাক্ষাৎকারে এক ভয়ানক ভবিষ্যৎবাণী করে বসেন জ্যোতিষী শর্মিষ্ঠা ধস। এর আগেও তার বহু ভবিষ্যৎবাণী বারবার সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেন 2026 সালে ইলেকশন জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। अभी आते ममता बनर्जी की, तो मुझे नहीं लगता है कि ममता बनर्जी 2026 के इलेक्शन जीत पाएंगे। এমনকি চলতি বছরের শেষেই বঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে চলবে সবচেয়ে বেশি অরাজকতা। খারাপ সময় চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ভবিষ্যৎবাণী বাদ দিয়ে কিছু ফ্যাক্ট তুলে ধরা যাক। সালটা 2024। সন্দেশখালীর ঘটনায় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অর্থাৎ এনসিএসসির প্রধান অরুণ হালদার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি রিপোর্টে জানায় যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। এমনকি জাতীয় মহিলা কমিশনও এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে এনসিএসসির আবেদনে সমর্থন জানায়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, এমনকি বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীও এখনো পর্যন্ত রাজ্যে একাধিকবার দাবি করেছেন রাষ্ট্রপতির শাসনের। এমনকি চলতি বছরে ওয়াকফ আইন সংশোধন নিয়ে রাজ্যে যে হিংসা দেখা গিয়েছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের স্থানীয়রা, এবং তারাও এই ঘটনার পর রাজ্যে রাষ্ট্রপতির শাসনের দাবি তোলেন। অর্থাৎ ভাবুন তো, কোন রাজ্যে বিরোধী দল যে শাসক দলের বিরোধিতা করবে এটাই তো কাম্য, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে নিরপেক্ষ সংস্থা প্রত্যেকেই দাবি তুলছে রাষ্ট্রপতির শাসনের। কেন এমন চরম পদক্ষেপের দাবি উঠছে বারবার? কারণটা পরিষ্কার অনেকের কাছে। বাংলায় পঞ্চায়েত ভোট হোক কিংবা বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোট, সব ক্ষেত্রেই যে পরিমাণ হিংসা আর গুলি বোমা চলে তা কারোরই আর অজানা নেই। 2021 সালের ভোটের পর বাংলায় বাড়ি ছাড়া হয়েছিল প্রায় 15,000 মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল 50 জনেরও বেশি। তাই এসআইআর এর রেজাল্টের পর যে এমন ঘটনা ঘটবে না তা বলাটা এক প্রকার বোকামো ছাড়া আর কিছুই নয়। আর তার আজ এখনই পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের কথায়। যখন বিহারে এসআইআর লাগু হয়েছিল তখনই মুখ্যমন্ত্রী মমতা প্রতিবাদ করার হুমকি দিয়েছিলেন, বারণ করেছিলেন কোনো তথ্য না দিতে। আর বাংলায় এসআইআর ঘোষণা হতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। অন্যদিকে সাধারণ মানুষকে আদেশ দেন, যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন, এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির পা ভেঙে দেওয়ার হুমকি দেন ফেরহাদ হাকিম। কথায় আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়। এতক্ষণ যেখানে তৃণমূলের বড় বড় নেতারা এই সমস্ত কথা বলছেন, তখন কেনই বা বাদ থাকবেন তৃণপুটিরা? বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক হুঁশিয়ারি দেন, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। হুমকি দিতে ছাড়েনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি হুঁশিয়ারি দেন, কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে জিনা হারাম করে দেব। এছাড়াও মন্তব্য করেছেন চন্ডিমা ভট্টাচার্য থেকে শুরু করে অরূপ বিশ্বাসরা। এমনকি কোথাও কোথাও মানুষকে দেখা গিয়েছে প্লাকার্ড পোস্টার নিয়ে প্রতিবাদে নামতে।
যাদের কাছে কোনো উত্তর নেই তারা কেন প্রতিবাদ করছে? মিছিলে হাঁটছে আজকে কেন মিছিলে হাঁটছে জানেন না কেন মিছিলে হাঁটছে? কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল কেন এত ভয় পাচ্ছে এসআইআর নিয়ে? এর পেছনে রয়েছে একটি সহজ অঙ্ক। এবারে সেটাই তুলে ধরবো আপনাদের কাছে। হিসেব বলছে 2025 সালের ইলেকটোরাল রোলে নাম রয়েছে প্রায় 7,60,00,000 ভোটারের, যার মধ্যে 2002 সালের ভোটার তালিকার সাথে ম্যাচ করেছে মাত্র 3,96,00,000 ভোটার। অর্থাৎ গত 23 বছরে বেড়েছে 3,64,00,000 ভোটার, যা 2002 সালের তুলনায় প্রায় 91% অর্থাৎ দ্বিগুণের সমান। কিছু কিছু জেলা যেমন কলকাতা, মেদিনীপুর, মালদা, আলিপুরদুয়ারে আগের থেকে ভোটারের সংখ্যা বেড়েছে অনেক বেশি। অতিরিক্ত এই সমস্ত ভোটার যদি রাতারাতি বাতিল হয়ে যায়, পায়ের তলার মাটি সরে যাবে না তো তৃণমূলের? উদ্বেগ আরো বাড়বে যখন আপনি জানবেন আরো একটি পরিসংখ্যান। নীতি আয়োগের রিপোর্ট বলছে আমাদের রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক 0.5%। 2001 সালে আমাদের রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় 8.02 কোটি। আর সেন্সাস অফ ইন্ডিয়া জানাচ্ছে 2025 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9.98 কোটি। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে মাত্র 2 কোটি, কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে 3.5 কোটিরও বেশি। এই সহজ অঙ্কের ব্যাখ্যা একজন বাচ্চা ছেলেও দিতে পারবে, তাই না? জানলে অবাক হবেন, 2002 সালে যে এসআইআর হয়েছিল তাতে প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল প্রায় 69 লক্ষ ভোটারের নাম। আর সেই সময় এসআইআর এর পূর্ণ সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাবি তুলেছিলেন বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক। যুক্তি ছিল তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট সরকার এগিয়ে মাত্র 36 লক্ষ ভোটে। সুতরাং 69 লক্ষ ভোটার বাদ পড়লে নির্বাচনকে অবৈধ ঘোষণা করা উচিত। শেষ পর্যন্ত ওই সময় 24 লক্ষ ভোটারকে চূড়ান্ত তালিকায় বাদ দেওয়া হয়। তাহলে এখন এসআইআর এর বিরোধিতা করার মতন দ্বিচারিতা কেন করছে তৃণমূল? এবার আপনাদেরকে জানাবো কেন তৃণমূল এত ভয় পাচ্ছে এসআইআর কে। 2011 থেকে পশ্চিমবঙ্গে টানা রাজত্ব করে আসছে তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোটে 215টি সিট পেয়ে জয়লাভ করে তৃণমূল, আর বিজেপি পায় 77টি আসন। কিন্তু সংখ্যার দিক থেকে তৃণমূল পায় প্রায় 2,89,00,000 ভোট, আর বিজেপি পায় প্রায় 2,29,00,000 ভোট। অর্থাৎ ফারাক ছিল মাত্র 7.5 লক্ষ ভোটের। অন্যদিকে ইসিআই জানাচ্ছে 2021 সালের নির্বাচনে মোট 294টি আসনের মধ্যে প্রায় 70টি আসনে তৃণমূল জিতেছে 5% ভোট ব্যবধানের কমে। এবারে যদি আমরা ধরে নিই যে বিহারের মতন পশ্চিমবঙ্গেও প্রায় 70 লক্ষ নাম বাদ যাবে, তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে মুছে যাবে প্রায় 10% ভোট, যার ফলে ভোটের অঙ্কে দেখা যাবে এক বড় পরিবর্তন। ফলে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের খেলা। এসআইআর শুরু হতেই এক এক করে চারিদিকে ধরা পড়ছে বহু অনুপ্রবেশকারীদের নাম। বিহারে এসআইআর লাগু হওয়ার পর থেকে ভয় পেয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার বহু মানুষজন। গত 1 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত 10.04 লক্ষ আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এই আবেদনপত্রের মধ্যে মাত্র 6.05 লাখ আবেদনপত্র গৃহীত হয়েছে। বাকি 40.23% আবেদনপত্র ভুয়ো নথিপত্র থাকায় বাতিল করা হয়েছে, যার মধ্যে সব থেকে বেশি বাতিল করা হয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতন বিভিন্ন এলাকা থেকে। অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে কেন এত ভুয়ো আবেদন জমা পড়েছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনাদের কাছে। বাংলায় এসআইআর ঘোষণার পরে প্রকাশ্যে আসে 2 রাজ্যে ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম, অর্থাৎ বিহার এবং বাংলা। 2 রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর। বাংলায় যার ঠিকানা ভবানীপুরের 121 কালীঘাট রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। অর্থাৎ এসআইআর হলে এরকম কত নাম যে উঠে আসবে তা আমার আপনার ধারণার বাইরে। অর্থাৎ বুঝতেই পারছেন, সঠিকভাবে বাংলায় এসআইআর সম্পন্ন হলে তা বড়সড় ভাঁটা ফেলবে তৃণমূলের ভোটে, যা নিশ্চিত রূপে প্রভাব ফেলবে 26 বিধানসভা ভোটে। তাই আশঙ্কা করা হচ্ছে যদি এসআইআর এ 70 থেকে 80 লক্ষ ভোটার গায়েব হয়ে যায়, তাহলে বাংলায় হিংসা কিংবা দাঙ্গা হওয়ার চান্স বেড়ে যাবে অনেকটাই। আর সেটা রুখতে গেলে হয়তো রাষ্ট্রপতির শাসন ছাড়া আর কোনো বিকল্প হাতে থাকবে না কেন্দ্র সরকারের কাছে।
আপনার কি মনে হয় এখনই বাংলায় রাষ্ট্রপতির শাসন প্রয়োজন? নিজের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।